নমস্কার সবাইকে। সোশ্যালিস্টিক টিভির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলার জন্য আজকে এই ভিডিওটা, সেটা হচ্ছে যে আমি এর মধ্যে একটু কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে NH-12 ধরে রানাঘাটের দিয়ে গেছিলাম বাইকে। আপনারা তো বিষয়টা বুঝতেই পেরেছেন, আমি থাম্বনেলে দিয়েই দিয়েছি। যাই হোক, যাওয়ার সময় কোনো অসুবিধা হয়নি। এমনিতে কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তা ভীষণই সুন্দর। আপনারা যারা যাতায়াত করেছেন বা করেন রেগুলারলি অবশ্যই জানেন। যারা জানেন না তাদেরকে বলে রাখি যে কল্যাণী এক্সপ্রেসওয়ে এই মুহূর্তে দুর্ধর্ষ। এমনকি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওই কাপার মোড় থেকে NH-12 যে কানেক্টারটা আছে ওখানেও এখন ডিভাইডার হয়ে গেছে, 2 to 4 লেন হয়ে গেছে আর কি। এদিকে 2 লেন, ওদিকে 2 লেন। তো দারুণ রাস্তা কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এমনিতে রাস্তার যে এখন কন্ডিশন, আপনি 120-130-এও গাড়ি চালাতে পারেন। আমি বাইকে যাই সব জায়গায়। আমার বাইকের স্পিড এরকম ভালো রাস্তা পেলে জেনারেলি 80 to 100 এর মধ্যেই থাকে আর কি। তো যাওয়ার সময় আমি খুব একটা কিছু লক্ষ্য করিনি। আমি যেতে যেতে কয়েকটা জিনিস লক্ষ্য করলাম। সেটা হচ্ছে রাস্তার বাদিকে, যখন আমি যাচ্ছিলাম রানাঘাটে সেই সময় রাস্তার বাদিকে কতগুলো দেখি অড প্লেসে কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে, র্যান্ডাম গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, খেয়াল করিনি অত। একদম ডান দিকের ওভারটেকিং লেনটা দিয়ে যাচ্ছিলাম। কল্যাণী এক্সপ্রেসওয়ে এখন 3-6 লেনের আর কি। তো রাস্তা এতই বড় এবং এতই ভালো যে গাড়ির প্রেশার হয় না আর কি। ফাঁকাই থাকে, ওভারটেকিং লেনটাও ফাঁকা থাকে, মাঝখানে বাদিকের লেনটাও ফাঁকা থাকে। তো 80-100 এরকম অ্যাভারেজ স্পিডে আমি পৌঁছে গেছি। তো যাওয়ার সময় আমি কোনো ওই স্পিড লিমিট সেরকম খেয়ালও করিনি আর কি, যেহেতু ওভারটেকিং লেনটা দিয়ে যাচ্ছিলাম। ফেরার সময় যেদিনকে আমি ফিরছি, তার পরের দিন ফিরছিলাম, NH-12 তো অ্যাসাচ কোনো রানাঘাট থেকে অন্তত আপনার বড়জাগুলি পর্যন্ত কোনো স্পিড লিমিট আমার চোখে পড়েনি। আমি খুব একটা চোখে পড়াতে চাইও নি। আমি দিব্যি বিন্দাস ওই 80 to 100 এর মধ্যেই, কখনো কখনো 70 তার মধ্যে গেছি। তারপর বড়জাগুলি থেকে কানেক্টারটা যেটা আপনার কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে আছে 9 কিলোমিটার মতন, ওটাও পার করলাম, কোনো চাপ নেই। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঢোকার পরে আমার কিছু কিছু জায়গায় দেখলাম ফাঁকা রাস্তা, একেবারে কোনো চাপ নেই, কিছু নেই, কোনো ডিভাইডার নেই। আর এখন তো এত ব্রিজ হয়ে গেছে, কোনো রাস্তার সঙ্গে কোনো রাস্তার ইন্টারসেকশনও সেভাবে নেই। 50 স্পিড লিমিট দেওয়া রয়েছে। এবার আপনি ভাবুন যে কল্যাণী এক্সপ্রেসওয়ের মতন একটা দুর্ধর্ষ রাস্তা, সেখানে 50 স্পিড লিমিট কী করছে। আমি দেখলাম কয়েকটা 50 স্পিড লিমিট চলছে। এবার আমি যেরকম ওই চালাই 70 to 100, 80 to 100 এর মধ্যে, এবং বাদবাকি গাড়িরাও তাই যাচ্ছে। কেউ হয়তো 80-তে যাচ্ছে, আমি হয়তো 85-এ আস্তে করে ওভারটেক করে চলে গেলাম। কেউ 90-তে যাচ্ছে, আমি পাশ দিয়ে 92, 95, 100 আস্তে করে ওভারটেক করে চলে গেলাম। এরকমই চলছে। আবার কেউ আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে। খুব ভালো কথা, যে যার নিজস্ব গতিতে যাচ্ছে। তো এইভাবেই চলছে। আমি কিন্তু দেখছি মাঝে মাঝে 50 স্পিড লিমিট আসছে। আমি বুঝতে পারছি না যে কেন এই রাস্তায় মানুষ 50 স্পিড লিমিটে চালাবে, কেন, যেখানে কোনো কারণ নেই। এবং ওই রকম একটা রাস্তায় 50 স্পিড লিমিট চালিয়ে কে কোথায় পৌঁছাবে? সে তো মানে সেই পৃথিবী থেকে চাঁদে যাওয়ার মতন একটা পরিস্থিতি হয়ে যাবে, পৌঁছাবো না কোথাও। সবাই ওরকমভাবেই যাচ্ছে, খুব ভালো কথা। এবার রাস্তার মধ্যে দেখি বাদিকে আবার সেই অড প্লেসে কিছু গাড়ি দাঁড় করানো। এবার আমি একটা জায়গায় স্পিডটা একটু কমিয়ে দিলাম। দেখি তো গাড়িগুলো দাঁড়িয়ে আছে কেন। গাড়ির পিছনে দেখি 6-7 জন সাদা পোশাকের পুলিশ দাঁড়িয়ে রয়েছে। আমি দেখে তখনও বুঝতে পারিনি, তার কারণ আমার রানাঘাটে যাওয়াটা একদমই মানে নিজেদের গ্রামের বাড়ি যাওয়া, রেগুলার যাতায়াত একদম নেই। ওইখানে পুলিশ দাঁড়িয়ে আছে কী জন্য আমি খুব একটা ভাবিও নি, ভাবতেও চাইনি, আর সেই মুহূর্তে মাথায় আসেও নি, সেটাও বলবো অবশ্যই। তারপরে যখন মোটামুটি আমি ব্যারাকপুর ঢোকার 10-12 কিলোমিটার আগে, পলতা ইছাপুর এরকম একটা কোনো জায়গা হবে হয়তো, প্যারালালি রেলওয়ে স্টেশন দিয়ে যদি মাপি। এবার সেই সময় আমার গাড়ির স্পিডটা একটু কম ছিল। কত ছিল? 76 ছিল। আমি মাঝখানের লেনটা দিয়ে যাচ্ছিলাম। আমি ইউজুয়ালি স্পিডে গেলে আমি ওভারটেকিং লেনটা দিয়েই যাই। সেই সময় একটু আস্তে চালাচ্ছিলাম, এনজয় করতে করতে যাচ্ছিলাম। সবসময় বেশি স্পিডে চালাতে ভালো লাগে না। হঠাৎ করে ওই সামনে একটা দেখলাম গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এবার গাড়ির স্পিডটা ওই 76, সেটা পরে ওরা বললো। কয়েকজন পুলিশ বেরিয়ে আসলো, এরকম এরকম হাত দিয়ে যেরকম ডাকে আর কি। এবার আমি আর বুঝতে পারছি না আমাকে ডাকছে কেন। আমার সমস্ত কিছু বাইকের ন্যাচারালি সমস্ত কিছুই আপডেটেড রয়েছে, ডাকবার কোনো কথা নয়। কাউকে বাজেভাবে ওভারটেকও করিনি। সমস্ত গিয়ার, হেলমেট, হ্যান্ড গ্লাভস সমস্ত কিছুই পরা রয়েছে, লং ড্রাইভ বলে আর কি। গেলাম, পাশে গিয়ে দাঁড়ালাম। আমার পরপর আরও 5-6টা বাইককে টেনে নিয়ে আসলো, আর 2টো সিডানকে ডেকে আনলো, 2টো 4 হুইলার আর কি। তারপরে বললো যে আপনি কত স্পিডে চালাচ্ছিলেন। বললাম যে আমি কত 70 ওরকম হবে, 75, 76-এ চালাচ্ছিলাম। আমি বললাম হ্যাঁ, তাতে কী অসুবিধা? বলে এখানে 50 স্পিড লিমিট। এবার কোথায় 50 স্পিড লিমিটের বোর্ড ছিল, আই হ্যাড নো আইডিয়া। কোথায় আমি হাইওয়েতে চালাচ্ছি দৃষ্টি সোজা,
50 স্পিড লিমিটের বোর্ড আমি কয়েকটা দেখেছি অনেক আগে, সেখান থেকে গিয়ে কখন গিয়ে লিমিটটা বেড়েছে কি বাড়েনি অত তো ভাবিনি, চালিয়ে যাচ্ছিলাম, ওই ধরে নিয়ে আসলো, নিয়ে 1000 টাকা ফাইন। 1000 টাকা ফাইন মানে এরকম রাস্তায় আপনি আমাকে একটা কথা বলুন, যে অফিসার বা অফিসারেরা বা যাই হোক যারাই ধরলেন আর কি, সবাই পুলিশের পোশাকেই ছিলেন অবশ্যই, এখন যে এরকম একটা রাস্তা, এত সুন্দর করে রাস্তা বানানো হয়েছে, এখানে 50 স্পিড লিমিট থাকবে কী জন্য, মানে 50 স্পিড লিমিট দিয়ে কে যাবে? এবার যখন এই কনভারসেশনটা হচ্ছে রাস্তার মানে হাইওয়ের ওভারটেকিং লেন দিয়ে, কিন্তু সব গাড়ি স্পিড দেখে যা বুঝতে পারছি 90 থেকে 100-র মধ্যে যাচ্ছে, সেগুলোকে থামাতে পারছে না, সেখানে আবার ধাক্কা খেয়ে যাওয়ার ব্যাপার থাকবে, অত স্পিডের গাড়ি থামাতে পারবে না। কিন্তু যারা একটু তার থেকে একটু কমে 70, 75, 80-র মধ্যে দিয়ে ওই মিড মাঝের লেনটা দিয়ে যাচ্ছে, সেখান থেকে থামাচ্ছে। আমি বললাম যে এটা 50 স্পিড লিমিট কী জন্য? 50 স্পিড লিমিট নিয়ে এখানে কে যাবে? একটা মানে বাইক এই রাস্তায় 50 স্পিড লিমিট যাবে কী করে? সেটা আমরা বলতে পারবো না, যা রুল আছে, আপনি ওভার স্পিডিং করেছেন আপনাকে ফাইন দিতে হবে। আচ্ছা, আমি বললাম যে গাড়িগুলোও কি মানে 4 হুইলারগুলোও কি 50-এ যাবে? সেটা না, এখানে 65 স্পিড লিমিট। তো এই এক আজব ব্যাপার, একটা 4 হুইলারই বা 65 কিলোমিটার পার আওয়ারে কল্যাণী এক্সপ্রেসওয়ের মতন অসাধারণ রাস্তায় কেনই বা যেতে যাবে উইদাউট এনি রিজন, এও একটা বোঝা মুশকিল আর কি। আমার এই লজিকগুলো জানা নেই, যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে জানাবেন যে কি ব্যাপার আছে। NH-12-এ আমি কোনো স্পিড লিমিট দেখিনি, অন্তত আমি যেটুকু, আমি খুব একটা বেশি তো যাইনি, 24 কিলোমিটার না 28 কিলোমিটার স্ট্রেচ রানাঘাট থেকে বড়জাগুলি পর্যন্ত, এটাই আমি গেছিলাম। আমি স্পিড লিমিট সেরকমভাবে দেখিনি, দেখতে চাইও নি, সেটাও একটা ঘটনা। কি ব্যাপার আছে, লজিক কি আছে, যদি কেউ জানেন তাহলে জানাবেন। আর আপনাদের যেটা সতর্ক করে দিয়ে আপনারাও সাবধানে যান, যেটা আচ্ছা আগে যেটা বলে নিই যে 1000 টাকা তো বললো ফাইন, 1000 টাকা দিতে পারবো না, তাহলে একটা কাজ করুন, একজন অফিসার বললেন তাহলে একটা কাজ করুন, 500 টাকা দিয়ে রসিদ না নিয়ে চলে যান। 500 টাকা দিয়ে আর দরদাম করে আর কিছু হলো না, বাকিরাও দেখলাম ওই 500 টাকাই বার করছে, আমিও 500 টাকা দিয়ে রসিদ না নিয়ে চলে আসলাম। বাট দ্য থিং হচ্ছে, আপনারা যারা যাতায়াত করছেন একটু সাবধানে যাবেন, বিশেষত বাইকে অনেক জায়গাতে 50 স্পিড লিমিট রয়েছে, এমনিতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেখেন যে কল্যাণী এক্সপ্রেসওয়ে আপ বা ডাউন যেদিকেই যান না কেন, বাদিকে যদি কোনো গাড়ি দাঁড়িয়ে থাকে, তার পিছনে কিন্তু জানবেন যে পুরো পুলিশের সেট আপ রয়েছে। ওই 4 হুইলারগুলোর একটা র্যান্ডাম 4 হুইলার দাঁড় করিয়ে দেয়, তার পিছনে কিন্তু ক্যামেরা আছে, ক্যামেরাতে মানে ওটা শুধু নর্মাল ক্যামেরা নয়, ওটা স্পিড কিন্তু মানে ক্যালকুলেট হয়ে যায় অটোমেটিক্যালি, সেই স্পিড দেখে তারপর তাদেরকে থামাচ্ছে, আর ঠিক গাড়ির পিছন থেকে বেরিয়ে আসছে। আপনি আগে থেকে প্রিপারেশন নিতে পারবেন না, যখন আপনি মোটামুটি 50 মিটার বা 40 মিটার দূরে ঝপ করে আড়াল থেকে বেরিয়ে আসবে 4-5 জন, তারপর আপনাকে জামাই আদর করে সাইডে লাগিয়ে দেবে, সেখানে গিয়ে তারপর যা টাকা পয়সা দেবেন। আপনি আরও একটু যদি দরদাম করেন, 500-250 টাকাতেও নেমেছে, তারপরে আমি জানতে পেরেছি একজন 250 টাকা দিয়েও এসছে, সে ওই কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওই একই কারণে বাম্বু খাচ্ছিল আর কি। যারা আপনারা যাবেন বাইকে, অন্তত তারা দেখবেন যে দূরে কোনো গাড়ি হঠাৎ করে এক্সপ্রেসওয়ের বাদিকে দাঁড় করানো আছে কিনা, যদি দাঁড় করানো থাকে তাহলে বুঝবেন যে ওর পিছনেই পুলিশের পুরো সেট আপ রয়েছে, স্পিডটা কমিয়ে দেবেন। ধরুন হাইওয়ে ওরকম জায়গায় আপনিও হয়তো 80, 90, 100 চালাবেন বা তার বেশি চালাবেন, কিন্তু ওই গাড়ি দেখলেই আপনি কিন্তু স্পিড 50-এর কাছাকাছি নিয়ে আসতে হবেই, নাহলে কিন্তু আবার আপনাকে ওই 500 টাকা, যাই টাকা হোক না কেন, 250 টাকা হলে তাই, 1000 টাকা হলেও আরও বেশি চুনা, সেগুলো দিতে হবে। সাবধানে চালাবেন। 4 হুইলারেরও কিন্তু ধরছে, 4 হুইলারের শুনলাম যে তারপরে ডিফারেন্ট স্পিড লিমিট আছে, সেটাও 4 হুইলারের পক্ষে খুব একটা বেশি নয়। বাইকের জন্য 50 যদি কম হয়, 4 হুইলারের পক্ষে 65ও খুবই কম আর কি, হয় না ওই রকম এক্সপ্রেসওয়েতে। তো সাবধানে যাবেন, যাতে ধরা পড়ে ফালতু একটা টাকা মানে ফাইন দিয়ে না চলে আসতে হয়, তাও রসিদ ছাড়া। এটাই। আর লজিকটা কি এই ধরনের স্পিড লিমিটের একটা এক্সপ্রেসওয়েতে, যেটাকে আমি এক্সপ্রেসওয়ে বলছি এবং যেটা অ্যাকচুয়ালি ফ্যান্টাস্টিক আপনার এক্সপ্রেসওয়ে, 50, 65 এগুলো কী স্পিড লিমিট আমি জানি না, যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।